রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশের ওপর গুলি চালানোর ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে ডিবি। শনিবার ২৮ জুন রাত আনুমানিক ২টার দিকে যশোরের ঘোপ নওয়াপাড়া এলাকা থেকে বাপ্পি ওরফে মোহাম্মদ আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হক এবং তার সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন ও মোহাম্মদ কামরুল হাসানকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগাজিন এবং ১৫১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ডিবি সূত্র জানায়, গত ১৮ জুন ফকিরাপুল থেকে মাদক সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে ডিবি। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ১৯ জুন রাতে এক অভিযান চলাকালে দুই মাদক কারবারি পুলিশের ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ডিবির ৩ সদস্য গুলিবিদ্ধ হন। মুহূর্তের মধ্যেই ভিতর থেকে অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। প্রাইভেট কারের মধ্য থেকে গুলিবর্ষণ শুরু করলে আমাদের যে টিম, আভিযানিক যে দল ছিল, দল তার পরিচয় প্রদান করতে করতে তারা আমাদের দল ও আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করে। গুলিবর্ষণের এক পর্যায়ে ক্রিমিনাল যারা ছিল তাদের গুলিতে আমাদের এএসআই আতিক তার পেটে গুলিবিদ্ধ হন এবং কনস্টেবল সুজন পায়ে গুলিবিদ্ধ হন এবং উক্ত টিমের যে নেতৃত্বদানকারী আমাদের কর্মকর্তা এসি শোয়েব আহত হন। ঘটনার মূল হোতা হিসেবে বাপ্পিকে চিহ্নিত করে ঢাকা, বরিশাল, সাতক্ষীরা ও যশোরে সাঁড়াশি অভিযান চালায় ডিবি। গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর ডেমরা থেকে আরও 2টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন ও 144 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিউজ ডেস্ক, বিচ বাংলা 24।